আমার নাম সুমিত সোম। আমি 90 দশকের পর বাংলাদেশের ফুটবল এই প্রথম এতটা আলোচনা এসেছে। এক হামজা চৌধুরীর কল্যাণে দেশের আনাচে কানাচে এখন ফুটবল আর ফুটবল। হামজার আগমনের পজিটিভ দিকটা দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও আলোচনার অংশ। বাংলাদেশের ফুটবলও হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলছে। যে দলটায় আগে এশিয়ান কাপ বা এএফসির মতো টুর্নামেন্টে খেলার স্বপ্ন কেউই দেখত না, সে দলটার খেলোয়াড় হতে সমর্থক সবাই এখন বড় মঞ্চে লাল সবুজকে দেখার অপেক্ষায়। এরই মাঝে হামজাকে দিয়ে সফলতা পেয়ে বাফুফে যোগাযোগ করতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বংশোদ্ভূত খেলোয়াড়দের সাথে, যার মধ্যে একজন হলেন বাংলাদেশের রক্ত বহন করা কানাডিয়ান ফুটবলার সামিত সোম। ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে খেলা নিয়ে নিজের সিদ্ধান্ত জানাতে 2 সপ্তাহ সময় চেয়েছেন সামিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগের পরিচিত মুখ সামিত সোম। সামিত সোমের জন্ম বাংলাদেশি মা বাবার ঘরে 1997 সালে। কানাডার এডমন্টন ক্লাবের হয়ে ফুটবলে হাতেখড়ি। 2016 সালে 19 বছর বয়সে কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার মাধ্যমে সিনিয়র দলে অভিষেক হয় তার। অলরেডি কানাডার হয়ে অনূর্ধ্ব 20 দল ও অনূর্ধ্ব 21 দলে খেলেছেন। এছাড়াও যুক্তরাষ্ট্রের MLS ও কানাডিয়ান লিগেও খেলেছেন এই ফুটবলার। তিনি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার, তবে রাইট মিডফিল্ড ও রাইট ব্যাকেও খেলতে পারেন। কানাডিয়ান ক্লাব এফসি এডমন্টনের হয়ে কানাডিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন তিনি। 2017 সালে MLS এর ক্লাব এফসি মন্ট্রিয়ালের হয়ে খেলেছিলেন সামিত। সেখানে মূলত ক্যারিয়ারের সেরা সময় পার করেছিল। সেখানকার পারফরমেন্সের ভিত্তিতে 2020 সালে কানাডার জাতীয় দলের সুযোগ হয় তার এবং খেলেছেন 2টি ম্যাচ। তবে যুক্তরাষ্ট্রের মতো দেশে ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারেননি সামিত। ফলে 2021 সালে আবার সকার লিগ ছেড়ে কানাডার লিগে পাড়ি জমান তিনি। কানাডার লিগে ফিরে আবার শৈশবের ক্লাব এডমন্টনের হয়ে খেলা শুরু করেন, তবে এবার কানাডার চ্যাম্পিয়নশিপে না, কানাডার প্রিমিয়ার লিগে। তবে তার দল প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে যাওয়ায় দল বদল করে কাভালরি এফসির হয়ে বর্তমান পর্যন্ত খেলছেন। ক্যারিয়ারের শুরুর দিকে যেভাবে তার পারফরমেন্স ছিল তা এখন কিছুটা উল্টো পথে। এদিকে শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে কানাডার জাতীয় দল থেকে ডাক না পাওয়ায় সামিতের সঙ্গে কানাডার দূরত্ব ক্রমান্বয়ে বেড়ে চলেছে। তাই এই মুহূর্তে বাংলাদেশ হতে পারে সামিতের জন্য উপযুক্ত পরিবেশ। এদিকে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করতে চায় বাফুফে। সে ব্যাপারে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সংস্থা। এপ্রিলের মধ্যে জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাপারগুলো নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। সামিত এর আগেও 2 বার বাংলাদেশে এসেছিলেন। সম্প্রতি সামিতের পরিবারের এক সদস্যের ফেসবুক পোস্টের পর অনেক জল্পনা কল্পনার সৃষ্টি হচ্ছে। সেই জল্পনা কল্পনা কতদূর বাস্তবতায় যায় এখন সেটাই দেখার বিষয়। বাংলাদেশের ফুটবলে সামিতের